প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে, এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে। এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের চাকুরি বিধি ভঙ্গ করে, আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন। সবকিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পরিচিত লোকজন যারা আছেন, এই সরকারের মধ্যে যারা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই, প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না, সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না। তার সাথে এখন আরো নানান রকম কিছু যুক্ত হবে, এগুলো প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে। বটম লাইন হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া। এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত স্যাবোটাজ অনেক ক্ষেত্রে করা যায়, কিন্তু ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে। সচিবালয়ের এই আগুন পরিকল্পনা করে লাগানো হয়েছে। নথি পোড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে, এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে, সেটা একটা দিক, কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে, এটা একটা বার্তা সরকারের কাছে, সরকারের বাইরের কাছে। কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে, আমি বিশ্বাস করি দেখানোর জন্য যে আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি। বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ, মানে সরকারের প্রাণ কেন্দ্রে পরিকল্পনা করে আগুন লাগানো যায়, এটা প্রমাণ করে, তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্র্যাজাইল, কত ভঙ্গুর, এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না। এই বার্তাটা দেওয়াও তাদের দিক থেকে দরকার ছিল, তারা দিয়েছেন, দিতে পেরেছেন। আমি জানি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা, আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো, যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কিনা, এই অভিযোগ আমাদের সবার আছে। আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা, অদক্ষতা এগুলোর নিয়ে প্রশ্ন করি, তার ইনঅ্যাকশন নিয়ে প্রশ্ন করি। আমরা তাদের সততা এবং সদিচ্ছার প্রশ্ন করি না, কিন্তু ইনঅ্যাকশন নিয়ে প্রশ্ন করি। বহু ক্ষেত্রে দেখা যায় তারা পদক্ষেপ নেন না। সচিবালয়ের ভেতরে আমলারা একত্র হয়ে সমাবেশ যেদিন করেছিলেন, সেদিনই তারা সার্ভিস রুল ভেঙেছিলেন। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিচ্ছু নেওয়া হয়নি, ইনঅ্যাকশন। তারপর তারা রীতিমতো এবার অতীত এবং বর্তমানে সবাই মিলে বসে আলটিমেটাম দিচ্ছেন যাতে জনপ্রশাসনের সংস্কার যে চেয়ারম্যান আছেন তিনি যেন পদত্যাগ করেন, কমিশন যেন ভেঙে দেওয়া যায়। ঠিক একইভাবে এটা বা আরো ঘটনা ঘটবে। সরকার তার অতীতের মতো ইনঅ্যাকশনে বসে থাকলে এই সরকারের কপালে সত্যিই দুঃখ আছে।